লিসা, আমাকে বলো কি কারণ? দেখো মা বিষয়টা পছন্দ করছেন। সিরিয়াস? আই এম সিরিয়াস। এটা জেনে খুব ভালো লাগছে যে ও বেঁচে আছে। যেখানে কোনো খবরই পাচ্ছিলাম না। আমার মনে হয় বন্ধু বুঝতে পেরে সরে পড়েছে। লোকগুলোকে হয়তো ওর ভালো মনে হয়নি। কিন্তু গেল কোথায়? বাবা, দাদা ভাই, কেমন আছো তুমি? তোমাদের সমস্যা কি? সবাই এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো। বাবা ফিরেছে। এখন কোথায়? আমার কেন জানি সন্দেহ হচ্ছে বাবা বোধহয় আবার অ্যাবনর্মাল হয়ে গেল। বাবা ফিরেছেন। তো কি করব? নাচবো? তোমাদের অনেক সময় নাটক করার, করছো, করতে থাকো। স্যারের সমস্যার কথা শুনে আমরা দেখা করতে এসেছি। পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, আমাদের এমডি স্যার বললেন স্যারের খোঁজ খবর নিতে, তাই। জি, এখন উনি ভালো আছেন। তাহলে আমরা বাড়ি ভাঙার কাজটা কবে শুরু করব ম্যাডাম? আপনাদের অনুরোধে বাড়ি ভাঙার কাজটা 1 মাস তো পিছিয়ে দিয়েছিলাম ম্যাডাম। আমার মনে হচ্ছে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু ম্যাডাম, বাস্তব অবস্থা হচ্ছে যে আমরা অলরেডি অ্যাপার্টমেন্ট সেল করে ফেলেছি, আর মাত্র 2টো বাকি আছে, অথচ এখনও কাজ শুরু করতে পারিনি। তাছাড়া টাইমলি হস্তান্তর দিতে না পারলে খুব বাজে অবস্থায় পড়ব। আপনারা চাইলে ডেটটা ক্যান্সেল করতে পারেন, আর অ্যাডভান্স হিসেবে যে টাকাটা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা ফেরত দিয়ে দিব। ম্যাডাম বোধহয় রেগে যাচ্ছেন। না না, রাগের কথা না, আসলে আমাদের সমস্যা আছে, আমরা এখন ভাঙতে দিতে পারি না। বৌমা। জি মা। তোমার বাবা ঠিকঠাক আছেন তো? জি আছেন। আর কোনো ঝামেলা হবে না তো? সেটা আমি কিভাবে বলবো মা? বাচ্চাদের মতো আচরণ বুড়ো মানুষকে কি মানায়? মানায় না। অনেক তো হলো, অনেক দৌড়ঝাঁপ করলে। তোমাকে যে বলেছিলাম সংসারে মনোযোগী হতে, তার কি করলে? সবই তো ঠিক আছে মা। আমরা নাতি নাতনির মুখ দেখতে চাই, আমাদের চাওয়াটা নিশ্চয়ই অপূরণ থাকবে না। আমি একটা চাকরি করি মা, যেখানে প্রমোশনের একটা ব্যাপার আছে। দেখো বৌমা, জীবনে সব কাজ একসঙ্গে হয় না, ভেবে দেখো কোনটা তোমার জন্য জরুরি। আমাদের থেকে খুব একটা চাপ নেই, মন চাইলো তাই বললাম। হ্যালো। কোথায় তুমি? রাস্তায় গুলশানে যাচ্ছি, একটা মিটিং আছে। ও, আমিও বেরোচ্ছি। ও ঠিক আছে, দেরি করে বেরোচ্ছ যে? দেরি হয়ে গেছে, কি করব বলো? ও, সমস্যা হবে না তো? সমস্যা হলে আর কি করা যাবে বলো? মা বলছিলেন। কি বলছিলেন? ও, বুঝতে পেরেছি। দেখো, আমরা কেউ তোমাকে কোনো বিষয়েই প্রেশার দিতে চাই না। আচ্ছা, এটাই যে আমার জন্য একটা প্রেশার, সেটা বোঝো তুমি? তা কি বললে তোমার উপর কোনো রকম প্রেশার হবে না সেটা বলো। এই তর্ক এখন করে কোনো লাভ নেই, রাখছি। ঠিক আছে ম্যাডাম, আপনার কথা মতো ভাঙার কাজটা আরও 1 সপ্তাহ পিছিয়ে দিচ্ছি। কিন্তু ম্যাডাম প্লিজ, সামনের মাসে আর কোনো রকম রিকোয়েস্ট করবেন না আশা করছি। কিন্তু আমি আপনাদের কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না।
ম্যাডাম বোধহয় এখনো রেগে আছেন। এনিওয়ে, কোনো অসুবিধা নেই, আমরা নেক্সট আবার কথা বলে নেব আপনার সাথে। আজ হচ্ছি। আসসালামু আলাইকুম। এরা কারা? কাদের সাথে কথা বলছিলে? তুমি চেনো না ওদের? ডেভেলপার কোম্পানির লোক। ও হ্যাঁ, তাই তো। তো ভুলে যাচ্ছ কেন? হ্যাঁ, না ভুলিনি। তা ওরা কি চায় এখন? বাড়ি ভাঙার কাজটা আরম্ভ করতে চায়। না, এখন না। আমিও তাই বলেছি, কিন্তু ওরা শুনছিল না। তাই বলেছি যে প্রয়োজনে ডিলটা ক্যান্সেল করতে হবে। কি হলো, শুনতে পাচ্ছ? কি হয়েছে? কাছে এসো। তুমি এসো। বলো। আমার কিছু ভালো লাগছে না। ভালো না লাগার তো কোনো কারণ দেখছি না। তোমার বাবা ফিরে এসেছেন, কিন্তু তুমি একবারও দেখা করতে গেলে না। তুমিও তো কিছু বললে না, তাই যাইনি। আচ্ছা, বাবা কি কাজটা ঠিক করলেন? এভাবে মানুষকে কেউ টেনশনে রাখে? ওনার মাথায় কি আবার গন্ডগোলটা শুরু হয়ে গেছে? কেন যেন আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? হয়তো বাবা আবার অ্যাবনর্মাল হয়ে যাচ্ছেন। তুমি তাহলে কাল যাও। তুমিও চলো আমার সাথে। আমি যাব? তুমিও যাবে। কিন্তু অফিস? একদিন অফিস একটু দেরি করে গেলে কিছু হবে না। তুমি তোমার বসকে ফোন করে বলে দাও, এতটুকু হেল্প সবাই সবাইকে করে। আচ্ছা, ঠিক আছে। সাতটায় বেরিয়েছি, বুঝতে পারিনি যে এত দেরি হয়ে যাবে। অফিসে অনেক কাজের চাপ ছিল। হ্যাঁ, দেরি করে গেছি। বস আর সুযোগটা হাতছাড়া করলো না, এক গাদা কাজ চাপিয়ে দিল। তাহলে যাও, ফ্রেশ হয়ে নাও। না, ভালো লাগছে না, আজকে শাওয়ার করতে ইচ্ছে করছে না। বলো। না, কিন্তু তোমার গাটা কিরকম গরম লাগছে কেন? না তো, তেমন কিছু না। আসলে আমি খুব পাজলড হয়ে আছি, ভালো লাগছে না। কি নিয়ে পাজল তুমি? সব কিছু নিয়ে, বাবা, সংসার, চাকরি, সব কিছু নিয়ে। তোমার ডিসিশনটা কি? তুমি কি বেবি নিবে না নিবে না? এখন বেবি নিলে আমার প্রমোশনটা হবে না। তা কোনটা তোমার কাছে ইম্পর্টেন্ট? আমি বেশ বুঝতে পারছি, জবটাই তোমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে ফাইন, তুমি তাহলে সেটাই করো। এটা তো তোমার রাগের কথা। দেখো না, তোমার প্রবলেমটা কি জানো? যেটা তোমার কথা, যেটা তোমার ইচ্ছা, সেটা তুমি তোমার মুখে বলতে চাও না, সেটা তুমি আমার মুখ দিয়ে বলাতে চাও। কেন? মানে তোমার মনের ইচ্ছার কথাটা আমার মুখ দিয়ে বলাবে কেন?
প্রবলেমটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, সে কখন থেকে একরকম ভাবে বসে আছো। তুমি উঠবে না, খাবে না, ঘুমাবে না? কি হলো কি তোমার? কথার উত্তর দিচ্ছ না কেন তুমি? কি তুমি খাবে না? চলো ওঠো, খাবে। আমার খেতে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছে করছে? এই যে এতক্ষণ এতগুলো কথা বললাম, তুমি তো একটা কথার উত্তর দিচ্ছিলে না। কি হয়েছে কি তোমার? ওঠো, ওঠো, খাবে। আমার কিছু ভালো লাগছে না। কি আশ্চর্য কথা! ওঠো তো, ওঠো, আসো, খাবে, চলো। কথা বলো কেন? আমার ভালো লাগে না জানো, আমার একদম ভালো লাগে না। মানুষ কম কথা বলে না কেন? আসো, খাবে, উঠে আসো, আসো, কে ঘুমোবে, আসো। তোমার সাথে আমাকে কখনো এসব বিষয় নিয়ে কথা বলতে হবে আমি ভাবিনি। তুমি তোমার এই ইনোসেন্ট চেহারাটা দিয়ে আমার সাথে চিট করলে। লিসা, তুমি কি করে ভাবলে আমি তোমাকে একটা তোমার চাইতে 20-22 বছরের বড় ছেলের সাথে বিয়ে দেব? কি করে ভাবলে? মা দেখো, তোমার যা ইচ্ছা তাই তুমি করো, কিন্তু এই বিষয় নিয়ে প্লিজ, এই বিষয় নিয়ে আমাকে কোনো দোষ দিও না। তুমি আর আদিবের সাথে যোগাযোগ রাখবে না। করবো কিভাবে বলো? তুমি তোমার সেল নিয়ে নিয়েছো। কিন্তু আমি তো জানি ও বাইরে এসে তোমাকে ডাকে আর তুমি বাসা থেকে বেরিয়ে যাও। তুমি এখন হয়তো আমাকে মিথ্যে কথা বলবে, কিন্তু আমি কিন্তু এটা জানি। চারপাশে যারা দেখেছে তারা কিন্তু আমাকে বলেছে। হ্যাঁ, একবার এসেছিল। তুমি বেরিয়েছিল ওর সাথে? হ্যাঁ, আমি বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিল? আমি না তোমাকে মেরে ফেলছি। তুমি আমার মান ইজ্জত কিচ্ছু রাখবে না, কিচ্ছু রাখবে না। তোমার ভাই যদি এরকম করতো তাকে আমি এরকম মারতাম। তুমি আমার সরলতার সুযোগ নিলে। আমি যদি আর একবার শুনি বা আর একবার চোখে দেখি যে তুমি আদিবের সাথে যোগাযোগ রেখেছো, বা কেউ যদি আমাকে বলে আদিবের সাথে তুমি বাইরে বেরিয়েছো, তোমাকে আমি জ্যান্ত করে ফেলবো। হ্যালো আদিব, ভালো আছো? জি আন্টি, আমি ভালো আছি। আপনি? আমি ভালো নেই। কেন কেন আন্টি? আপনার তো ভালো থাকার কথা। আপনার সংসারে কোনো সমস্যা নেই, যখন যা খুশি তাই করতে পারেন। সেদিন ক্লাবে ওই যে ওই এক ভদ্রলোক, কি যেন নাম, লালচুলালা, আপনার খুব প্রশংসা করছিলেন। ওই ক্লাবে তুমি? জি, আমি একটা দাওয়াতে গিয়েছিলাম। তাছাড়া আমিও তো ওই ক্লাবের একজন মেম্বার। সিনিয়র জুনিয়র সবার সাথে আমার বেশ উঠা বসা। তা কি বললেন ওই ভদ্রলোক? শুনে আপনি কি করবেন? তবে ওই ভদ্রলোক আপনাকে খুব এক্সপেক্ট করেন। আদিব, তোমাকে আমি যে কারণে ফোন করেছি সেটা হলো, আমি জানি আপনি আমাকে কেন ফোন করেছেন, আপনাকে বলতে হবে না। আমি নিজের থেকে সাবধান হয়ে যাব, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে।
যাও, আজকে আপনি আসছেন তো? কোথায়? কোথায় আবার? ক্লাবে? মনে হয় না। আসলে লিসাকে নিয়েই তো আমি খুব প্রবলেমে পড়েছি। একমাত্র তুমিই পারো প্রবলেমটা সলভ করতে। আচ্ছা, আপনি ক্লাবে আসুন না, বসে ডিসিশন নেই কিভাবে কি করা যায়, কি করলে কিভাবে করলে আপনার ভালো হয়। আদিব, তুমি লিসাকে ছেড়ে দেবে তো? আহা, আপনি আসুন না, এত অস্থির হলে কি চলে? দেখো আদিব, তোমার চেয়ে আমার মেয়েটা 20-22 বছরের ছোট। ও ও ভুল করে ইমোশনালি জড়িয়ে পড়েছে, ও কিছু বোঝে না। কে বললো বুঝে না? সব বুঝে আপনার মেয়ে। আপনি আসুন। বৌমা। জি মা। তোমার একটা কথা বলবো বলবো ভেবে সকাল থেকে ওয়েট করছি। কি কথা মা, বলেন। তোমরা বোধহয় এখন বেরোচ্ছ না? ঠিক আছে, পরে না হয় বলবো। হ্যাঁ না মা, আপনি বলেন। এখন না, পরে বলবো। আর তোমরা পৌঁছে একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে। তুমি কি অফিসে যাচ্ছ? না মা, আমি একটু বাবার বাসায় যাব। আমারও অবশ্য যাওয়ার খুব দরকার ছিল। একটা জরুরি বিষয়ে কথা বলা খুব দরকার। কি বিষয় মা? না, আগে তোমার বাবার সঙ্গে বলি, তারপর না হয় তোমাকে বলবো। আনিস, তুই কি বৌমাকে ওর বাবার বাসায় নামিয়ে তারপর অফিসে যাবি? জি মা, আমি ওকে নামিয়ে বাবার সঙ্গে একটু দেখা করে তারপর অফিস যাব। ও আচ্ছা, শোন, তুই ওদের বাসায় গিয়ে আমাকে একটা ফোন করবি, জরুরি কথা আছে। জরুরি কথা? ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু আমার ব্যাগটা নিয়ে আসছি।